আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আবারও রাগিব পাশান কাজ করছি গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর হিসেবে ব্র্যাক ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট ময়মনসিংহে। পাশাপাশি কাজ করছি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে। গত কিছুদিন আগে আমার পেজ থেকে একটা অ্যাড রান করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। গ্রাফিক ডিজাইনের উপর আমাদের মোটামুটি অনেকের দক্ষতা আছে কিংবা নেই, কিংবা ইন ফিউচারে হবে, বাট গ্রাফিক ডিজাইন বলতেই ফটোশপ ইলাস্ট্রেটর বুঝি, কিন্তু আমাদের অধিকাংশ অধিকাংশ আইটি ইনস্টিটিউট কিংবা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন শিখায় তারা যে ইলাস্ট্রেটরটাতে ফোকাস করে বেশি, ইলাস্ট্রেটরটাতে সবচেয়ে বেশি ফোকাস করে প্রিন্ট অন ডিমান্ড পট ডিজাইনগুলো, প্রিন্ট আইটেম স্টেশনারি কিংবা হচ্ছে টি শার্ট কিংবা হচ্ছে ফ্ল্যাট ডিজাইনগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে তারা খুব কমফোর্টলি শিখায়। বাট যখন তারা ফটোশপের দিকে মুভ করে, তারা কি করে, ফটোশপের টুলসগুলো শিখায়, শিখিয়ে দুই একটা রিটাচিং কিংবা হচ্ছে দুই একটা ম্যানিপুলেট কিংবা দুই একটা ডিজাইন ফটোশপে দেখায়, দ্যাটস ইট, ফটোশপ কমপ্লিট। এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমি চেষ্টা করছি ময়মনসিং ডিভিশনের যে গ্রাফিক ডিজাইনাররা আছে, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, যাদের ফটোশপের ভয় আছে, ইলাস্ট্রেটরে খুব ভালো ডিজাইন করতে পারেন বাট ফটোশপে ডিজাইন করতে পারেন না, ফটোশপে ডিজাইন করতে গেলে হাত পা ঠান্ডা হয়ে আসে। সো ওই সকল ডিজাইনার কমিউনিটির ভাই বোনদের নিয়ে আমি একটা ব্যাচ চিন্তা করেছি, সেটা হচ্ছে ফটোশপ মাস্টারি ব্যাচ। এটা শুরুতে আমি প্রিমিয়াম চিন্তা করলেও হচ্ছে আমাদের যে কমিউনিটির যে নিউ যারা আছে গ্রাফিক ডিজাইন কমিউনিটির, তাদের কথা চিন্তা করে আমি কিছু যে বেসিক জিনিসপত্রগুলো আছে, যে জিনিসগুলো না হলে এই জায়গাটাতে হচ্ছে ইন্টারেস্টেড হবেন না, কিংবা যে জিনিসগুলো না হলে হচ্ছে আপনি এই কোর্সটা করেও হচ্ছে আপনি বেটার কিছু আউটপুট আনতে পারবেন না, অথবা যে জায়গাটাতে হচ্ছে আপনি এক্সপার্ট না হলে আপনি এই ফটোশপের এই অ্যাডভান্স জায়গাগুলো হচ্ছে আপনি এক্সপ্লোর করতে পারবেন না। সো ওই জায়গাগুলো থেকে আমরা ফটোশপ মাস্টারি একটা কোর্স চিন্তা করেছি। শুরুতে এটা পুরোটা পেইড চিন্তা করা হলেও এখন হচ্ছে প্রায় 50% থেকে 70% যে ক্লাসগুলো থাকবে এগুলো হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট। এটা শুধু আমার ইউটিউবের প্রমোশনের জন্য আর আমার পেজের প্রমোশনের জন্য। এই হচ্ছে আমার পেজ ভিজুয়াল মাস্টার। এইখানে আমার 5200 ফলোয়ার আছে। এইখানে হচ্ছে আমি আমার যে নিত্যনৈমিত্তিক কাজকর্ম জিনিসপত্রগুলো আছে ওই ব্যাপারগুলো হচ্ছে আমি ডে বাই ডে শেয়ার করতে থাকবো। এখানে আপনারা ফলো দিবেন। আপনাদের হচ্ছে আপনারা এখান থেকে আমাদের কী কী সার্ভিস পাবেন এগুলো অ্যাভেলেবেল আছে। ইভেন্ট হচ্ছে এই পেজ থেকে হচ্ছে আমরা ফটোশপের ভয়ও জয় করব। এর পাশাপাশি আমরা গ্রাফিক ডিজাইন কমিউনিটিতে হচ্ছে আমরা ঢাকা কেন্দ্রিক, চিটাগাং কেন্দ্রিক, হচ্ছে অন্যান্য ডিভিশন কেন্দ্রিক অনেক বড় বড় গ্রুপগুলো দেখি। ওইখানে একটা কমিউনিটি আছে, অনেকগুলো পার্সন একত্রে অ্যাড থাকে একটা গ্রুপে। দুঃখজনক হলো সত্য, আমাদের ময়মনসিং ডিভিশনের, ময়মনসিং জোনের গ্রাফিক ডিজাইনদের একটা যে কমিউনিটি, আমরা অনেকেই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, এরকম অনেকে আছে, বাট আমাদের যে একটা কমিউনিটি থাকবে এরকম কোনো একটা কমিউনিটি দুঃখজনক হলেও নেই। ওই জায়গা থেকে আমি একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছি। এই জায়গাটাতে হচ্ছে আপনারা সাপোর্ট দিবেন। এই জায়গাগুলো হচ্ছে চিন্তা করে আমি প্রায় এই কোর্সটাতে, ফটোশপ মাস্টারের কোর্সটাতে আমি 50 থেকে 70% যে ইগুলো আছে, জিনিসপত্রগুলো আছে, এগুলো আমি ফ্রি অফ কস্টে দিব, শুধু আমার ইউটিউব, আমার যে এই গ্রুপটা গ্রো করার জন্য, আর হচ্ছে আমার যে পেজটা আছে এই পেজটা গ্রো করার জন্য। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ক্লাসে কি কি আছে ফটোশপ মাস্টারের প্রথম ক্লাসটা যদি আমরা দেখি, ক্লাস নাম্বার 1, ইন্ট্রোডাকশন টু ফটোশপ। ফটোশপে আসলে প্রথম দিকে আমরা কি কি দেখব, কি কি জানবো, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু ওভারভিউ করি যদি, তাহলে হচ্ছে কি কোর্স ওভারভিউটাতে হচ্ছে টোটালি ফটোশপের উপর থাকবে। ফটোশপের ইন্ডাস্ট্রি ওয়াইজ আলাদা আলাদা ইন্ডাস্ট্রিকে ফোকাস করে আলাদা আলাদা ডিজাইন প্রজেক্ট হবে। তারপরে হচ্ছে কি আছে, নেভিগেটিং দ্য ফটোশপ ফটোশপ ইন্টারফেসকে আমরা নেভিগেট করব, এই দিস ইজ ফটোশপ ইন্টারফেস। তারপরে হচ্ছে কাস্টমাইজ ইউর ওয়ার্ক স্পেস। এই যে ওয়ার্ক স্পেসটা আছে এটা আপনি প্রয়োজন অনুসারে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা কীভাবে করতে হয় এটা শিখবো। তারপর আন্ডারস্ট্যান্ডিং টুলবার, প্যানেল অ্যান্ড মেনু। এই হচ্ছে টুলবার, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে প্যানেল, তারপরে হচ্ছে কি এই যে উপরে যে এইগুলো আছে এগুলো হচ্ছে মেনু। তারপরে কি আছে, মাস্টারিং শর্টকাট ইন ফটোশপ। আপনি যে কোনো সফটওয়্যার শিখতে যান না কেন সেটাতে আপনার শর্টকাট মেনুগুলো জানা হচ্ছে ফরজের মতো কাজ করে। হ্যাঁ, আপনি শর্টকাট যত ভালো জানবেন সো তত হচ্ছে আপনি
এই জায়গাগুলো থেকে হচ্ছে ডেভেলপ করতে পারবেন, আপনার কাজের সময় কম লাগবে। ওকে, এখন আমরা আসি কোর্স ওভারভিউর বিষয়টা। তো হচ্ছে মৌখিকভাবে বললাম, এটা নেক্সট ক্লাসে হয়তো আমরা হচ্ছে আরও ডিসক্রিপশন বিস্তারিত তুলে ধরবো। একটা গুগল ডক কিংবা ওয়ার্ড ফাইলে টোটাল সাজানো আছে। আজকে আমরা হচ্ছে নেভিগেটিং দ্য ফটোশপ ইন্টারফেস। হ্যাঁ, আমরা ফটোশপ ইন্টারফেসের যে এই ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো একটু দেখি। এই হচ্ছে মূলত ফটোশপ। আমরা যদি এটা ক্লোজ করে দিই, একবারে ক্রস করে দিলাম। হ্যাঁ, আমি পার্সোনালি ইউজ করে হচ্ছে ফটোশপ সিসি 2025। আপনারা সিসি 2017 থেকে শুরু করে 25-এর মধ্যে যে কোনো ফটোশপের সেম ইন্টারফেসগুলোই পাবেন। আপনাদের পিসির কনফিগার অনুযায়ী আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার অনেক টিউটোরিয়াল ইউটিউবে অ্যাভেলেবেল, কিংবা হচ্ছে আপনি গেট ইনটু পিসি থেকে আপনি সফটওয়্যারগুলো কালেক্ট করতে পারেন। আমরা যেহেতু শুরুতে কিংবা নিউ যারা আছে কিংবা মোটামুটি যারা আছে তারা তো আমরা এই ব্যবহার করি, ক্র্যাক ব্যবহার করি। ওইখানে ক্র্যাকের অনেক জিনিসপত্র অনেক ওয়েবসাইটে পাওয়া যায়, সো ওই জায়গাগুলো থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এখন আমরা আসি, এই হচ্ছে ফটোশপের ইন্টারফেস। এটা হচ্ছে মূলত আমার ফটোশপের ইন্টারফেস। এই ইন্টারফেসটাতে আমি কি কি আমার জানা থাকতে হবে। এখানে আমি কি কি কাজ করেছি, এই কাজগুলো রিসেন্ট যে কাজগুলো আছে এই রিসেন্ট কাজগুলো এইখানে হচ্ছে অ্যাভেলেবেল আছে। আর হচ্ছে আমি নতুন যদি কোনো ফাইল নেই, ক্রিয়েট নিউ ফাইল। হ্যাঁ, ক্রিয়েট নিউ ফাইল, তারপরে এই যে ক্রিয়েট নিউ ফাইল। আবার কোনো ফাইল যদি করা থাকে, ফটোশপের হচ্ছে শর্ট ফরম্যাট হচ্ছে, ফটোশপ ফাইলের শর্ট ফরম্যাট হচ্ছে পিএসডি ফরম্যাট। পিএসডি ফটো, পিতে ফটো, এসতে সব, ডিতে ডকুমেন্ট, ফটোশপ ডকুমেন্ট ফাইল। ওকে, ওগুলোকে পিএসডি ফাইল। কিংবা কোনো ইমেজ যদি ওপেন করতে চাই তাহলে এই যে ওপেনে ক্লিক করলে কোনো লোকেশন থেকে, যেমন আমরা যদি হচ্ছে এখানে কি ডাউনলোড লোকেশনে যাই, ফোল্ডারে এই ইমেজটা নিয়ে সিলেক্ট করে ওপেন করলাম, দেখুন এই ইমেজটা আমার কি হলো, ডাউনলোড ওপেন হয়ে গেল। হ্যাঁ, এটা আমি চাইলে হচ্ছে ওপেন করতে পারতেছি। ওকে, এখন আবার যদি কোনো নতুন কিছু ক্রিয়েট করতে যাই তাহলে হচ্ছে নিউ ফাইল, এখানে ক্লিক করলে এইরকম একটা নিউ ডকুমেন্ট আসবে। দেখুন এরকম একটা নিউ ডকুমেন্ট আসবে। এই ডকুমেন্টেশনের মধ্যে হচ্ছে রিসেন্ট আমি কী ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করেছি ওই টেমপ্লেটগুলো আছে, সেভ টেমপ্লেটগুলো থাকবে সেভ করে রাখলে ক্লাউডে। তারপরে ফটো, তারপরে হচ্ছে প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, এরকম অনেক কিছু এখানে থাকবে। সো আমরা যেহেতু হচ্ছে কি ফটো কিংবা প্রিন্ট নিয়ে, ডাজন্ট ম্যাটার যেটা নিয়ে কাজ করি সমস্যা নেই। আমরা যদি অ্যাজ এক্সাম্পল, ফর এক্সাম্পল যদি কোনো ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করি তাহলে প্রিসেট ডিটেলস এই পাশে, এইখানে কি আছে দেখার বিষয় না। এখানে যদি আমি লিখি YOU ইউটিউব TSU ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল সাধারণত হচ্ছে যেহেতু ওয়েবের সেহেতু কি পিক্সেলে ইয়া হবে, পিক্সেলে কত ওয়াইড হয় হচ্ছে 1280 আর হাইট হয় হচ্ছে আপনার 720। তারপরে কি এখানে কালার মোড থাকবে 8GB। ওকে, এখানে রেজুলেশন থাকবে 300। তারপর আমরা যদি ক্রিয়েট করি দেখি এই যে একটা আমার হোয়াইট একটা আর্টবোর্ড ক্রিয়েট হলো। ওকে, এখন এই জায়গাটা, এটা হচ্ছে একটা হোয়াইট আর্টবোর্ড। এটা হচ্ছে কি ক্রিয়েট নিউ। আমরা যখন ছোটোবেলায় খাতা কলমে ড্রয়িং করতাম একটা ডিজাইন করার জন্য, কি নিয়েছি আমি একটা A4 সাইজ ব্ল্যাঙ্ক পেপার নিয়েছি। ওই পেপারটাতে আমি কি করেছি, আমি প্রয়োজনীয় রং পেন্সিল 2B 4B তারপর হচ্ছে পেন, এগুলো অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আমি একটা ভিজুয়াল আউটপুট নিয়ে এসেছি, যেটার আমরা আর্ট বলতাম। যে কোনো কিছু আর্ট করতে গেলে এই ব্যাপারগুলো লাগতো। এই ব্যাপারগুলো ডিজিটালি হচ্ছে আপনি একত্রে অ্যালাইন করেছে ফটোশপ। এই হলো মূল কনসেপ্ট। এখন যেহেতু আমি একটা কি, এটা ওয়ান কাইন্ড অফ সাদা একটা আর্ট পেপারের মতো, এখানে আমি যা যা ইচ্ছা আর্ট করতে পারবো। এখন এই জায়গাটা আমি ডিজাইন করতে পারবো কিংবা কোনো কিছু প্লেস করতে পারবো, সব কিছু করা যাবে। হ্যাঁ, এখন এই জায়গাটা ব্যবহার করার জন্য যে টুলসগুলো লাগবে, যেমন একটা কাগজ হচ্ছে কি ড্রয়িং করার জন্য রং পেন্সিল লাগছে, এইখানে এই আর্টবোর্ডটা ড্রয়িং করার জন্য এইখানে ব্রাশ টুল আছে, দেখুন ব্রাশ টুল আছে। তারপরে হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল, তারপরে মিক্সার ব্রাশ টুল, অনেকগুলো ব্রাশই আছে এইখানে কাজ করার জন্য। আবার কোনো কিছু ভুল হইলে এখানে ইরেজার টুল আছে, অনেকগুলো টুলসই আছে। ওকে, এই টুলসগুলো আমরা ডে বাই ডে ব্যবহার শিখবো, এবং কি হচ্ছে আমরা যদি এই পার্টগুলো হচ্ছে এই করে পার্ট বাই পার্ট দেখি তাহলে আমাদের বেশি একটা সময় লাগবে না বেসিক জিনিসপত্রগুলো দেখার জন্য। তারপর আমরা অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট বেসিস চলে যাব। এখন এটা
ফটোশপের কিছু বেসিক সেটিংস আছে, যেমন আপনার পিসির কনফিগার যদি তুলনামূলক দুর্বল হয়, আপনি কিছু সেটিংস করে নেবেন। কিভাবে? ফাইলে যাবেন, যাওয়ার পরে কিংবা এডিটে যাবেন, যাওয়ার পরে প্রেফারেন্সে গিয়ে জেনারেল, হ্যাঁ, কোথায় আমি গেছি এডিট, তারপরে হচ্ছে প্রেফারেন্স, তারপরে কোথায় গেছি, জেনারেলে গেছি। এটা শর্টকাট কি হচ্ছে কি, আমরা এই যে আজকের প্রথম ক্লাসের কিছু লাস্টের দিকে একটা টপিক রেখেছি কি, ফটোশপ মাস্টারির যে হচ্ছে কি কিওয়ার্ড, কি সরি শর্টকাটগুলো, এই ব্যাপারগুলো। সো এইখানে দেখুন, এই যে এই জেনারেলের পাশে কিন্তু একটা শর্টকাট লেখা, এটাকে কন্ট্রোল কে, কিবোর্ডের কন্ট্রোল কে। আপনি যদি এইভাবে এডিট থেকে তারপরে হচ্ছে প্রেফারেন্স, তারপরে এখানে জেনারেলে গেলেন, কতটুকু সময় লাগলো। আপনি যদি একবারে শর্টকাট কন্ট্রোলে প্রেস করে জাস্ট কেতে প্রেস করেন, এই দেখেন আমার প্রেফারেন্স সেটিং চলে আসছে। এখন আপনার পিসির যদি র্যাম শর্ট হয় কিংবা র্যাম কম হয়, সেই ক্ষেত্রে আপনি কোথায় যাবেন, পারফরমেন্সে যাবেন, যাওয়ার পরে এটা 70 থেকে 80%, হয়তো আপনার 50 কিংবা 60% থাকবে, আপনি মিনিমাম 70 থেকে 75 অথবা 80% আপনি র্যাম রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন। ওকে, তারপরে আপনার ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসর থাকলে এই যে ইউজ গ্রাফিক্স প্রসেসর, এটা অ্যাক্টিভ করে দিবেন। আর ডেডিকেটেড থাকলেও এটা অ্যাক্টিভ করে দিবেন, এই অ্যাডভান্স সেটিংস এখানে দেখাবে। ওকে, এটা তেমন একটা ইয়ে নাই। তারপরে হচ্ছে আপনি স্কেচ ডিস্কে যাবেন, যাওয়ার পরে দেখবেন যাদের হচ্ছে সি ড্রাইভ ছোট, বিশেষ করে 100 জিবি 150 জিবি, যারা উইন্ডোজ 11 ইউজ করেন, তাদের অনেক সময় কি হয়, ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর ব্যবহার করতে করতে দেখা গেছে আপনার সি ড্রাইভ অটো ফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার যে এই ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করার পর যে হচ্ছে স্কেচ ফাইলগুলো কিংবা টেম্পোরারি ফাইলগুলো জমে, এগুলো হচ্ছে আপনি একটা এই যে এখানে স্কেচ ডিস্ক, আমি দুইটা ড্রাইভ আলাদা আলাদা, আপনার পিসিতে হার্ড ডিস্ক কিংবা এসএসডি যেটাই থাকে আলাদা আলাদা দুইটা একটা ড্রাইভে লোকেশন সিলেক্ট করে এখানে ওকে করে দিবেন। আমার যেহেতু অলরেডি দুইটাতে আছে, আমি আর দিচ্ছি না, আমি কী করবো, ওকে করে দিব। ওকে, আবার অনেকের কি হয়, আমি আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমি যদি এইটা অফ করি তাহলে বুঝতে পারবেন। টুল বারে ওভার স্ক্রলটা বন্ধ করে দিলাম। এটা অনেকের থাকবে, আমি দেখুন কিবোর্ডে স্পেস বার চেপে এদিকে সরাতে যাচ্ছি, সরতেছে না, কোথাও যাচ্ছে না, আর্টবোর্ডটা এখানেই থাকতেছে। আমার ডিজাইনের সুবিধার্থে কিন্তু আমার আর্টবোর্ড সরানোরা করা লাগতে পারে, আমি অল্টার চেপে ধরে মাউসের হুইলটা সামনের দিকে ঘোরাচ্ছি, জুম হচ্ছে, বাট কি আমি এদিকে সরাইতে পারতেছি না। এই ক্ষেত্রে যে সেটিংসটা চেঞ্জ করতে হবে, কন্ট্রোল কেতে চাপেন, সেটিং চলে আসবে, কোথায় যাব আমি, ইন্টারফেস কিংবা হচ্ছে কি ওয়ার্ক স্পেস কিংবা টুলস, হ্যাঁ টুলসে গেলাম, তারপর কি ওভার স্ক্রলে ক্লিক করে দিয়ে ওকে করে দিলাম। এখন দেখুন কিবোর্ডে স্পেস বাটন চেপে ধরেন, মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে আপনি এটা যেদিকে সরাবেন সেদিকেই সরবে। ওকে, এই ছিল মোটামুটি যে প্রেফারেন্স কিংবা এডিট সেটিংসের যে বেসিক বিষয়গুলো, এগুলো একটু সেটিংস করে নিলে আপনার ফটোশপটা মোটামুটি ভালো একটা পারফরমেন্স করবে। ফটোশপ অনেক, যেহেতু রাস্টার বেস ইমেজ নিয়ে কাজ করে, রাস্টার বেস সফটওয়্যার, ওই জায়গা থেকে ফটোশপ সফটওয়্যার একটু ভারী হয়। সো একটু সময় নিয়ে সেটিংসগুলো করে নেবেন। পাশাপাশি হচ্ছে কি ফটোশপ যখন রান করবেন, অন্যান্য সফটওয়্যারগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন। যদি আপনার র্যাম 8 জিবি কিংবা তার নিচে হয়, মিনিমাম ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করার জন্য এখন ম্যাক্সিমাম মিনিমাম র্যাম রেকমেন্ডেড 8 জিবি হলে ভালো, 16 32 হলে আরও বেটার। ওকে, অ্যাজ এ নিউ হিসেবে হয়তো আপনারা 8 16 এটাতেই থাকবেন। সো যখন প্রফেশনাল হবেন দেন হচ্ছে 32 64 করে নেবেন। ওকে, এখন আসি এই আমরা কিভাবে একটা নিউ ডকুমেন্ট করা যায়, বেসিক সেটিংসগুলো এগুলো দেখলাম। এটা ক্রস করে দিই, আমি দেখি আমার থাম্বনেলটাতে আর কি কি আছে। তারপরে হচ্ছে কি ফটোশপের যে নেভিগেটিং দ্য ফটোশপ ইন্টারফেসটা আমরা নেভিগেট করলাম। এখন কি কাস্টমাইজ ইউর ওয়ার্ক স্পেস, হ্যাঁ, ওয়ার্ক স্পেস কীভাবে কাস্টমাইজ করা যায়। ফটোশপকে যদি আমরা ভাগ করি, দেখেন এটা হচ্ছে টুল প্যানেল, হ্যাঁ, এইটা টুল প্যানেল, এটা হচ্ছে মেনু বার, হ্যাঁ, এটা মেনু বার, এটা টুল বার, তারপরে হচ্ছে এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে প্যানেল। হ্যাঁ, এই দেখুন, আমি যদি দেখি ফটোশপকে হচ্ছে এই টুলস সেটিং কিংবা টুলস বারগুলো আমি 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে দেখুন, এইখানে কি আছে, মুভ টুল আছে, এখানে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল, তারপরে এখানে লেসো টুলের এগেইনস্ট আরও কিছু টুলস আছে, তারপরে এখানে কি অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল। হ্যাঁ, এই যে 4টা টুলস আছে, মোটামুটি এই টুলসগুলো ফটোশপের সিলেকশন পারপাস সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ওকে, এখন এইখানে পেন টুলটাও ব্যবহার করা হয় সবচেয়ে ডেডিকেটেডলি। এখন এই 5টা টুলস, এই 4টা টুলসকে যদি আমি একটা ভাগ করি, আবার এইখানে ক্রপ টুল, তারপরে হচ্ছে আই ড্রপার টুল, হ্যাঁ, তারপরে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, তারপরে হচ্ছে
ক্লোন স্টেম টুল, হিস্ট্রি ব্রাশ টুল, তারপর ইরেজার টুল, এই যে 6টা 8টা টুলস, এই টুলস এই অংশটা হচ্ছে এডিটিং প্যানেল, ইমেজ এডিটিং, যে ইমেজ এডিটিংয়ের যে কাজগুলো করা হয় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই 6টা টুল। আবার এখানেও আছে যে ব্লাড টুল, তারপরে হচ্ছে কি ডস টুল, বার্ন টুল, এগুলো ব্যবহার করা এই 6টা 7টা। আবার এর নিচে যেই পার্টটা আছে পেন টুল সহ টাইপ টুল, শেপ, ডিরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ, এই অংশটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন প্যানেল। আমি যদি ফটোশপ টুলস বারটাকে 3টা ভাগে ভাগ করি, কি কি? সিলেকশন প্যানেল, এডিটিং প্যানেল, সিলেকশন টুলস বার, তারপর এডিটিং টুলস বার, তারপর কি অবজেক্ট ক্রিয়েশন টুলস বার। কিংবা এইভাবে না বলে আমরা এইভাবে বলতে পারি সিলেকশন এরিয়া, তারপরে কি এডিটিং এরিয়া, তারপরে কি অবজেক্ট ক্রিয়েশন এরিয়া। তারপরে এই টুলসগুলোর এগেইনস্টে আমাদের যখন এইখানে কোনো টুলস ওপেন হয়ে যায়, দেখুন এটা কি এখান থেকে ভেসে উঠলো, তাই না? এখান থেকে এটা কিন্তু ভেসে উঠলো, হিস্ট্রি বাসটা ক্লিক করে এখান থেকে ভেসে উঠলো। তাহলে এই জায়গাগুলোকে বলা হয় ফ্লোটিং প্যানেল, মানে কি ভেসে ওঠা যে প্যানেলগুলো, এই টুলসগুলোর সাপোর্টিং প্যানেল হিসেবে এই জায়গাগুলোতে যে ভেসে ওঠে এগুলো হচ্ছে ফ্লোটিং প্যানেল। যাই হোক, আমাদের থিওরির এই ব্যাপারগুলো বেশি একটা লাগে না, তারপরে হচ্ছে আমি ব্যাপারগুলো একটু পরিচয় করিয়ে দিলাম। ওকে, এখন আসি এইখানে যে এই টুলস বার, তাহলে হচ্ছে আমরা কি এই টুলস বারের হচ্ছে 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম। আমরা 3টা ক্যাটাগরি পেলাম, কি? সিলেকশন এরিয়া, এডিটিং এরিয়া, তারপর অবজেক্ট ক্রিয়েশন এরিয়া, তারপরে কি ফ্লোটিং মেনু। ওকে, এগুলো পেলাম। এখন মাস্টারিং শর্টকাট ইন ফটোশপ। হ্যাঁ, শর্টকাটগুলো সাধারণত কিছু ম্যান্ডেটরি শর্টকাট শুধু ফটোশপ না, আপনি অ্যাডোবি ক্রিয়েটিভ সুইটসের যত সফটওয়্যার ব্যবহার করতে যান আপনার কিছু ম্যান্ডেটরি কিওয়ার্ড জানা বাধ্যতামূলক। যেমন হচ্ছে কি, যেমন কোনো ওয়ার্ক স্পেস কিংবা ক্যানভাস আপনি নাড়াচাড়া করার জন্য কিবোর্ডে স্পেস বাটন চেপে ধরে এইদিকে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে যেদিকে সরাবেন ওইদিকে সরবে। আবার কোনো কিছু বড় করতে গেলে অল্টার চেপে ধরে জাস্ট মাউসের হুইলটা এইভাবে টান দেন, দেখুন এগুলো হচ্ছে কি এটা বড় হবে, এটা বড় হবে। আবার এইদিকে বড় হলে এই পার্টটা এডিট করবেন, স্পেস চেপে ধরে এইদিকে সরান, একটু কি হচ্ছে আপনি সামনে নিয়ে আসতে পারতেছেন। ওকে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার হচ্ছে শর্টকাট জানা একদম ম্যান্ডেটরি, কারণ এই শর্টকাটগুলো আপনার প্রত্যেকটা অ্যাডোবি ক্রিয়েটিভ সুইটসের সফটওয়্যারের দরকার হবে। ওকে, এখন আসি তাইলে আমাদের মাস্টারিং যে শর্টকাট ফটোশপের এই ব্যাপারগুলো হচ্ছে আমরা গুগলকেও জিজ্ঞেস করলেও গুগল বলে দিবে যে কি ফটোশপ শর্টকাট, ফটোশপ শর্টকাট আমরা ডে বাই ডে বলে দিব প্রত্যেকটা ক্লাসে। আমরা যখন হচ্ছে প্রজেক্ট ওয়াইজ কাজ করবো, দেখেন অনেক ফটোশপ শর্টকাট পেয়ে যাবেন, নেটে অনেক ইয়ে আছে, আপনারা এইগুলো একটু দেখে নেবেন। এগুলার সেম শর্টকাট অলমোস্ট আপনি অফিস অ্যাপ্লিকেশনে যে শর্টকাট ইউজ করছেন ফটোশপেও কাছাকাছি, ইলাস্ট্রেটরেও কাছাকাছি, অন্যান্য সফটওয়্যারে প্রায় কাছাকাছি, সেম শর্টকাট ইন দ্য মিন টাইম। ওকে, সো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা নিয়ে ডে বাই ডে আলাপ আলোচনা করব। তাহলে আজকে আমরা যে ব্যাপারগুলো শিখলাম সেটা হচ্ছে কি আমরা কিভাবে হচ্ছে কি ফাইল থেকে নিউ, এটা দেখুন এই শর্টকাট কি, এই ফাইলে নতুন কোনো এইটা থাকা অবস্থায় নতুন কোনো কি আমি যদি নিতে যাই, আর্টবোর্ড নিতে যাই, তাহলে দেখেন কন্ট্রোল এন কিংবা নিউ ক্লিক করলে দেখেন নতুন আর্টবোর্ড আসবে। ওকে, এগুলো হচ্ছে শর্টকাট। এই যে এইখানে না গিয়ে আমি যদি কন্ট্রোল এন একবারে চাপি দেখেন একবারে নিউ চলে আসবে। আবার যদি কি ফাইল এই যে ওপেন দেখেন কন্ট্রোল ও। আপনার একটা কথা মাথায় রাখবেন, শর্টকাটে কিবোর্ডের শর্টকাট কমান্ড কন্ট্রোল হচ্ছে কমান্ড। আবার যে কাজটা করবেন ওইটার অধিকাংশ সময় প্রথম অক্ষরই ওই শর্টকাট হয়, যেমন ওপেনের হচ্ছে প্রথম অক্ষর ও, তাইলে কি কন্ট্রোল প্লাস ও, কন্ট্রোলে প্রেস করে ধরে ওতে একটা প্রেস করবেন, দেখেন এই যে ওপেন চলে আসছে। হ্যাঁ, সরি, পিতে চাপছি আমি, কন্ট্রোল ও, এই দেখুন ওপেন চলে আসছে। আবার যদি আমি কি কন্ট্রোল পিতে চাপি, প্রিন্ট পিতে কি প্রিন্ট কমান্ড চলে আসছে। হ্যাঁ, এরকম কন্ট্রোল কমান্ড অধিকাংশ সময় যেটা করবেন তার প্রথম অক্ষরটাই হচ্ছে ওই ইয়ের শর্টকাট। এটা হচ্ছে একটা হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন, এই ব্যাপারটা আপনারা ফলো করে দেখতে পারেন। আমি এইভাবে অনেক শর্টকাট কি মনে রাখছি,
প্রায় অনেকগুলো কাছাকাছি। ওকে, সো এই শর্টকাটগুলো ডে বাই ডে আমরা জানবো। তাইলে আজকে ওভারঅল হচ্ছে ফটোশপের যে টুলস প্যানেলের যে হচ্ছে পরিচিতি, এটা হচ্ছে টুলস প্যানেল তিনটা ভাগে ভাগ করা হয়। এটা ফ্লোটিং প্যানেল, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে মেনু বার, কী কী আছে এগুলো দেখে আবার ঘাবড়ানোর কিছু নাই। আপনার সবগুলো জিনিসের যে কাজ জানা লাগবে এমনও না, আপনি হচ্ছে স্পেসিফিক টুলস বার পুরোটা জানতে হবে, আর এইদিকে স্পেসিফিক কিছু ব্যাপার আপনার আয়ত্ত থাকলে আপনি ফটোশপ অনেক চমৎকার চমৎকার ডিজাইন করতে পারবেন, ওয়ান কাইন্ড অফ প্রফেশনাল লেভেলের হচ্ছে ডিজাইন করতে পারবেন।